নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কানটুরা মাছের পিস, এটা আইড় মাছ। তো এই আইড় মাছের একটা রেসিপি আমরা বানাবো। তো এটা আইড় মাছের চচ্চড়ি, যেটা বলে একটু ঝাল ঝাল করে বানাবো চচ্চড়িটা। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিব, একটু ভাজা করে নিব। আর রেসিপিটা করার জন্য আমি একটু সর্ষের গুঁড়োটাকে ভিজিয়ে নিই। মাছগুলো ভাজা হতে হতে এটা ভিজে যাবে। আমি এখানে 2 চামচ আর একটু দিয়েছি, কারণ একটু স্পাইসি করব তরকারিটা, একদম নর্মাল না। আমি এতটা সর্ষের গুঁড়ো নিয়েছি। আর আমি সর্ষের গুঁড়োটাকে বিট নুন দিয়ে ভিজিয়ে রাখছি। আজকে নর্মাল নুন দিচ্ছি না, আমি বিট নুন দিয়ে ভিজিয়ে রাখছি। আপনারা বিট নুন দিয়েও সর্ষের গুঁড়ো ভিজিয়ে রাখতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর তার সাথে ভিজিয়ে রাখছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাকে, যাতে মশলাটা ভালো মিক্স হয়ে যায়। আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছি 1 চামচ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবার রেসিপিটা আমরা শুরু করি। বন্ধুরা দেখুন, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো একটু তেল দিয়ে দিয়েছি। আইড় মাছ কিন্তু ভাজতে গেলে একটু ফুটে, তো একটু সাবধানে ভাজবেন। আমি মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তেলটা আর একটু গরম হলে আমি মাছগুলো ভাজা করে নেব। আপনাদের এখানে কেমন গরম পড়েছে জানি না, আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে। তাও আজকে যেহেতু আইড় মাছ, একটু স্পাইসিভাবে খেতে মন চাইল, একটু ঝাল টাল দিয়ে বানাবো। আর অবশ্যই আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন, অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এবং আপনাদের বন্ধুবান্ধব যারা চেনাশোনা আছে তাদের সাথেও আমাদের চ্যানেলটি শেয়ার করুন। তেলটা আমার গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিন। দেখুন বন্ধুরা, আমি আইড় মাছের পিসগুলো সব ভাজা করে নিয়েছি। এবার চচ্চড়িটা বানাবো। তো আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে মিহি করে কেটে নিয়েছি আর অল্প একটু রসুন। তো প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিচ্ছি। আমি সবসময়ই মশলা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একটু লো রাখি, যেন একদম হাই করে দিলে পুড়ে যাবে, দেখতে ভালো লাগবে না। প্রথমে পেঁয়াজটা একটু ভাজা করে নিই। দেখুন, কম স্টিমে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, বাট কালো হয়ে যায়নি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোটাকে আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা পুরো মিশমিশা করার জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমি এখনই একবারে লবণটা দিয়ে দেবো, যাতে টমেটোটা পুরো পেস্ট হয়ে যায়। কম স্টিমে আমি একটু ঢাকা দিই।
দেখুন আমি ঢাকাটা খুলে দিচ্ছি। টমেটোটা পুরো নরম হয়ে গেছে, যেহেতু আমি লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, তাই টমেটোটা পুরো নরম হয়ে গেছে। এবার আমি এখানে শিমলা মির্চি যে হয় লম্বা লম্বা, সেগুলোকে এভাবে রিং রিং করে কেটে নিয়েছি, গোল গোল করে। এগুলো খুব সুন্দর একটা স্মেল হয় তরকারির মধ্যে। একটু ভাজা করে নেব। শিমলা মির্চিটা এভাবে রিং রিং করে পাতলা পাতলা করে কেটে কেটে দিয়ে দিবেন। এগুলো খুব সুন্দর স্মেল হবে আর তরকারিটা খেতেও ভালো লাগবে। একটু ভাজা ভাজা করে দিলাম, পেঁয়াজ আর টমেটোটাও ভাজা হয়ে গেল। এবার আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যেটা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিই। একটু জল দিয়ে দিচ্ছি, কেননা শিমলা মির্চিগুলোও নরম হতে হবে, নাহলে ভালো লাগবে না। মশলাটাও ভাজা হবে, প্লাস শিমলা মির্চিগুলিও সুন্দর নরম হয়ে যাবে। এবার একটু স্টিমটা বাড়িয়ে দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিব, কেননা শিমলা মির্চিগুলোকে একটু নরম করতে হবে। তাই দেখুন বন্ধুরা, আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন জলটা শুকিয়ে এসছে, মশলাটাও সুন্দর ভাজা হয়ে এসছে, আর এই মির্চিগুলিও সুন্দর নরম হয়ে যাচ্ছে। ভালো করে নাড়াচাড়া করে নিই। আমার মশলাটা পুরো তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি এর উপরে মাছগুলোকে এইভাবে দিয়ে দিই, যাতে মাছের ভেতরে মশলাটা ঢুকে। এইভাবে উল্টে পাল্টে দিব, মশলাগুলো মাছের ভেতরে পুরো ঢুকে যাবে। তার জন্যই আমি মাছগুলোকে আগেই মশলার মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই আপনারা যারা যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ইউটিউবার্স আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, অনেক নতুন ভিউয়ার্স আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এবার আমি ভিজিয়ে রাখা সর্ষের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিব। প্লিজ আপনারা কমেন্টেও লিখবেন, আপনারা যা লিখতে চান অবশ্যই কমেন্টে লিখবেন। ঘরোয়া পদ্ধতিতে যেভাবে ঘরে যা আছে তা দিয়েই কীভাবে রান্নাটা করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করার সবসময় চেষ্টা করি। ঝোল দিয়ে দিলাম, কেননা মাছটাও তো সেদ্ধ হতে হবে। এবার গ্যাসের স্টিমটা পুরো হাই করে দিয়েছি। উপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার একটু ঢাকা দিই। দেখুন বন্ধুরা, আমি বেশ অনেকটা সময় ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকাটা খুলে দিলাম। তরকারিটা আমার হয়ে এসছে। আপনারা চাইলে ঝোল আরও টানাতে পারেন, মাখা মাখা করে নিতে পারেন। তো আমি সবসময় বলি তরকারি যখন ঠান্ডা হবে অটোমেটিক ঝোল টানবে। আর আমি একটু ঝোলই নামাবো, কেননা আমাদের বাড়িতে মাছের ঝোল খেতে আমার হাজব্যান্ড বলুন, আমার শাশুড়ি বলুন, ওরা খুব ভালো পায়। তাই আমি এই কনসিস্টেন্সি, মানে যেরকম মাছের ঝোলটা আমি তরকারিটা নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা,
আমার আইন মাছের এই চচ্চড়িটা একদম রেডি। আমি আগেই বলেছিলাম আপনারা চাইলে ঝোল আরও শুকিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি একটু ঝোল নামিয়েছি, কেননা এটা ঠান্ডা হলে আর একটু টানবে, আর আমাদের বাড়িতে সবাই একটু ঝোল খেতে ভালোবাসে মাছের, তাই। তো আমার এই রেসিপিটা একদম রেডি। অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন, এবং যারা যারা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এবং চাইবো আপনাদের যারা বন্ধুবান্ধব আছে তাদের সাথেও আমাদের চ্যানেলটি শেয়ার করুন আপনারা, আমরা এটাই চাই। সো আজকে এতটুকুই, ধন্যবাদ।